প্রিয় শিক্ষার্থীরা, আমার রটার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছো তোমরা এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত করছো আশা করি। আমরা করছিলাম আমাদের প্রাথমিক গণিত বইয়ের যোগ অঙ্কগুলো। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরো কিছু যোগ অঙ্ক করবো। সেই একই নিয়মে পাশাপাশি কিছু অঙ্ক করবো, উপরে নিচে করবো বা লম্বালম্বি বসিয়েও করবো। সেখানে একটু ভিন্ন রকম পাবে আজকে তোমরা। সেটা হলো, আমার বোর্ডে দেখতে পাচ্ছি একটা অঙ্ক আমি এখানে তুলে রেখেছি করানোর উদ্দেশ্যে। এই যে দেখো, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 1 অঙ্কের, এটা 3 অঙ্কের, এটা 4 অঙ্কের, মানে বিভিন্ন অঙ্কের সংখ্যাও কিভাবে যোগ করতে হয় তা আমরা এইখানে প্র্যাকটিস করবো আজকের ক্লাসটাতে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা ওকে ফিরে যাই। সেটা অঙ্ক আমরা আজকে করবো। নিশ্চয়ই তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি আছো। নিয়মগত খাতায় শ্রেণীর কাজ লিখো, পৃষ্ঠা নম্বর লিখো বইটি, এবং আজকে তারিখটা বসাও। ঠিক আছে, রেডি করে নাও। এরপরে আমরা শুরু করবো। আমরা এই 24 পৃষ্ঠার আগের অঙ্কগুলো গত ক্লাসে করেছি। আজকে 4 নম্বর যোগ করি, যে অঙ্কগুলো যোগ করতে বলা হয়েছে তোমাদের, সেই অঙ্কগুলো করবো। ঠিক আছে, আমার এই পাশটাতে গ্রাফ করার জন্য জায়গা হবে না, তো যেহেতু বোর্ডটা লিখেছি, তোমরা কি করবে, তোমরা পাশেই করবে রাফ। আমি আজকে এই প্রথম অঙ্কটা ছিল একটু নিচে করবো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো এখন আবার আমরা একটু তুলি এইদিকে 34, কারণ আমরা 2-3 বিভিন্ন রকমের অঙ্কের সংখ্যাটা তো আমাদের জন্য কঠিন হতে পারে। 241, জায়গা কিন্তু ঠিক রাখতে হবে। 2312, জায়গা ঠিক রাখতে হবে কথাটা মানে কি, যত একক ঘরের সংখ্যা প্রতিটা অঙ্কে, এই প্রতিটা অঙ্কে এই যে একক ঘরের সংখ্যা, একক ঘরের সব এক জায়গায় রাখতে হবে। ঠিক আছে, সব একক ঘরের অঙ্ক একসাথে যোগ হবে, একসাথে হবে, সেটাই বুঝিয়েছি তোমরা। চলো আমরা যোগ শুরু করি। আমার সাথে বলতে পারো 2, তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে, এই 2 এর সাথে 1 যোগ করো, 2 আর 1 3, 3 আর 2 4, 5, 5 আর 4 6, 7, 8, 9। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি এটা 9। ঠিক আছে, এরপরে দশকের লাইনে আসে 1 আর 4 5, এখানে কোনো সংখ্যা নাই, এর উপরে চলে যাবো। 5 আর 3 6, 7, 8, 3 আর 2 যোগ করলে হয় আমাদের 5, আর 2 যোগ করার কেউ নাই, 2 নিজেই হুবহু বসে যাবে। 2589, 2589। আমি তোদের আবার বলি, আমার যেহেতু তার পাশে আমি বলেছি অঙ্ক, যে অঙ্কটা রাফ করবে তার বরাবর রাফ করতে হবে, কিন্তু আমাদের ওখানে জায়গা না থাকার জন্য আমি একটু নিচে করেছি। তোমরা কিন্তু পাশাপাশিই করবে, এই প্র্যাকটিসটা থাকতে হবে, যেন যখন টিচার খাতা দেখবেন বা পরীক্ষক তোমার কথা মূল্যায়ন করবেন, তিনি যেন তোমার অঙ্কটা মিলিয়ে নিতে পারেন যে তোমার যোগটা করা ঠিক হয়েছে কিনা, ঠিক মতো করতে পেরেছে কিনা। যথা নিয়মে আমরা এখন কি লিখব, উত্তর যোগফল 2589। 2589। আমি রাফটা মুছে ফেললাম, তোমরা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারো। চলতে থাকো, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্ক। আমরা একটু পড়ে নিই অঙ্কটা সবাই। ওই যে একই কথা, যেন আমরা চট করে অনেক বড় বড় সংখ্যা দেখে একবারে পড়ে দিতে পারি, তার জন্য কি একটু পড়ে নিয়ে আমরা প্র্যাকটিসটা করি। চলো আমার সাথে বলো 2 নম্বর অঙ্কটা। 241 যোগ 3104 যোগ 2340 যোগ
4004। চলো তুলে নিই। $241 ভয় পাওয়ার কিচ্ছু নাই, অনেকগুলো সংখ্যা যোগ দেখে তোমরা পারবে। নিয়ম মতো যখন আগাবে না, 3104 যোগ 2340 যোগ 4004 সমান কত? করবো নাকি আজকে পাশাপাশি যোগ করে দেখাবো, নাকি লম্বালম্বি করবো? কোনটা বলো তোমরা, কেমন মনে হচ্ছে, কোনটা পারবে? একটু সাহস করা যায়। চলো আমরা দেখে নিই কয় অঙ্কের সংখ্যা আমাদের সর্বোচ্চ 1 2 3 4 অঙ্কের। তার মানে আমাদের ফলাফলটা 4 অঙ্ক বা 5 অঙ্ক হতে পারে, সেটা অনুমান করে একটু দূর থেকে লিখব। একক সংখ্যা 4 আর 0 যোগ করলে কত হয়? 4। 4 আর 4 8, 8 আর 9 লিখলাম 9। হাতে কি কিছু আছে আমাদের? না। 0 0 দশকের 0 যোগ দশকের 4, 0 আর 4 4 আর 0 4 আর 4 যোগ করলে 4 4 8। ঠিক আছে, এবার শতকের অঙ্ক 0 যোগ 3 হলো 3, 3 আর 1 4, 4 আর 2 5 6। এবার চলো হাজারের ঘর 4 আর 2 5 6, 6 আর 3 7 8 9। আর এখানে হাজার সংখ্যা নাই, তাহলে ওই 9টাই আমাদের এখানে বসে যাবে। 9689। উত্তর যোগফল 9689। একটু লম্বালম্বি করে করলাম, আমাদের তো অভ্যেস করতে হবে, তাই না? পরে যে দেখবে যে আরো বড় বড় অঙ্ক করতে হচ্ছে, তখন তোমরা ভিডিও থামিয়ে অঙ্ক করতে পারবে। তাই উপর থেকে নিচ্ছি। এরপরে চলো 3 নম্বর অঙ্কটাতে আমরা যাব। 3 নম্বর অঙ্কটা যথানিয়মে আমরা একটু পড়ে নিই। চলো দেখো কি বলেছে, কত কত যোগ করতে বলেছে। 1234 যোগ, আমার সাথে তুমি বলো, 1234 যোগ 4321 যোগ 1111 যোগ 2222। পাশাপাশি যেহেতু দেওয়া আছে, আমাদের পাশাপাশি যোগ করতে হবে। আমরা আগে অঙ্কটা তুলি। একটু এখানে কেন লিখলাম, অঙ্কটা একটু লম্বা না? 1234 যোগ 4321 যোগ 1111 যোগ 2222। আমি রাফ করতে পারবো আবারও, যেহেতু অঙ্কটা উপরে চলে গিয়েছে। আর আমরা তো নিচে অঙ্কটা পাশাপাশি যোগ করলাম, তাই না? তার মানে কি, এটাও তোমরা কি পারবে। এটা তুলে নাও। ভিডিও চলাকালীন তোমাদের যখন পরিস্থিতিটা দেখা যায়, তখন পজ করে নিয়ে করি। আর বই অঙ্কটা আছেই, তুলে নিয়ে করতে পারবো। তোমরা আমার কথাগুলো খেয়াল করি, একটু একদম মনোযোগ দিয়ে চেষ্টা করতে হবে, তাহলে ভুল হবে না। এককের সংখ্যা যোগ করে ফলাফলও আমরা কোথায় লিখবো? এককের ঘরে লিখবো। ঠিক আছে, এটুকু মাথায় রাখলেই হবে তোমাদের। বুঝেছো প্রিয় শিক্ষার্থীরা? চলো তাহলে একক সংখ্যাগুলি আমরা দাগ দিয়ে সংখ্যাটা খুঁজে নিই। 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 4 8। আমরা ফলাফলেও সেটা আনুমানিক এককের ঘরে লিখব 8। এবার দশক সংখ্যা 2 আর 1 3, 3 আর 2 4 5,
6 7 8, ঠিক আছে 8। এবার শতকের সংখ্যা যোগ করবো, 2 আর 1 3, 3 আর 3 4, 5 6, 6 আর 2 8, ঠিক আছে। এবার হাজারের ঘর, 2 আর 1 3, 3 আর 4, 3 এর পর থেকে গুনতে থাকো, 4 5 6 7, 7 আর 1 8। সুন্দর একটা রেজাল্ট হলো 8888। এইভাবে যখন করতে পারবা উত্তর যোগফল 8888। 8888। এই নাও, তুলতে পারছো? পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ আশা করি। আমি 2 নম্বর অঙ্কটা মুছে ফেলতে চাচ্ছি। পাশাপাশি আজকে আমি আরেকটা অঙ্ক করাবো, এরপর একটা লম্বা অঙ্ক করাবো। 4। চলো অঙ্কটা করি। 2140 যোগ 1425 যোগ 2301 যোগ 4133। 2140 যোগ 1425, তোমরা আমার সাথে বলতে থাকো, যোগ 2301 যোগ 4133। 4133। চলো আমরা যথা নিয়মে যোগ করে ফেলি। 3 আর 1 4, 4 আর 5 5 6 7 8 9, 9 আর 0 9 হবে, এককের ঘরে 9 হবে। 3 আর 0 3, 3 আর 2 4 5, 5 আর 4 9, 1 আর 3 4, 4 আর 4 8, 8 আর 1 9। এবার 4 আর 2 5 6, 6 আর 1 7, 7 আর 2 8 9। উত্তর যোগফল, দেখো নানা রকম সংখ্যা যোগ করে আমরা পেলাম একই সংখ্যার একটা অঙ্ক। কত? 9999। 9999। তুলতে পারছো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, আমি মুছবো, উপরের অঙ্কটা আমি মুছে ফেলতে চাই, নিচেরটাও মুছতে হবে আমাদের, তোমাদের তোলা হলে। এরপরে আমাদের আর একটা লম্বালম্বি অঙ্ক করাবো, সেখানেও তোমাদের অত সময় লাগবে না, সহজই হবে তোমাদের জন্য। এই যে এটা পরিস্থিতি থেকে তোমরা প্রয়োজনে স্ক্রিন থামিয়ে অঙ্কটা নিতে পারবে। যে দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, লম্বালম্বি অঙ্কটা করতে হলে তোমাদের এটা তোলা হলে আমি অঙ্কটা মুছে ফেলতে চাচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীরা। ঠিক আছে, মুছে ফেলি। আচ্ছা, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারবে। চলো যথা নিয়মে আমরা একটু পড়ে নিই। আমরা এরপরে যাবো আমাদের 5 নাম্বার অঙ্কে। বারবার বলি সংখ্যাগুলো কেন পড়ার অভ্যেস করবে, যেন বড় বড় সংখ্যা যখন আর যত পরে ক্লাসে পড়তে থাকবে, অঙ্কগুলো কি জটিল কঠিন বড় বড় হবে, তখন সংখ্যা পড়তে যদি বারবার গুনতে হয় তো অনেক সময় নষ্ট হবে। সেখানে তোমরা যত বড় হবে, দায়িত্বশীল পদে কাজ করবে, তখন তো অনেক বড় বড় হিসেব কিতাবের কাজও তোমাদের করতে হতে পারে। তো নম্বর শিখে বড় বড় অঙ্ক দেখি
করতে পারার কি অভ্যাস তৈরি হতে হবে। চলো দেখি 3041 যোগ, আবার দেখো দুই রকমের অঙ্ক, 402, ওটা 4 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কের, 4256 আর 1300। এটা হলো আমাদের 5 নম্বর অঙ্কটা। তোমরা একটু তুলবে বাবা তাড়াতাড়ি, কারণ অবলম্বী অঙ্ক মুছে ফেলতে হয়। 3041 যোগ 402 যোগ 4256 যোগ 1300। এই যে তুললাম। তোমাদের অবশ্যই মনে আছে, আমি আশা করি। বাম পাশে চিহ্নটা দিয়ে দিতে হবে এবং দেখতে সুন্দর লাগার জন্য একটা ব্র্যাকেট দিয়ে দিব। ঠিক আছে, চলো যোগ করি। 0 আর 6 6। আমি 0 কেন যোগ করি? 0 যোগ করলেও রেজাল্টটা, না করলেও তা। এটা করি হলো আমাদের অভ্যেস থাকার জন্য। আমি যখন যোগ করছি সবকটা সংখ্যা আমাকে যোগ করতে হবে। এই বাদ দেওয়া অভ্যাস থেকে যদি কোনো অঙ্ক বাদ দিয়ে তুমি যোগ করো, তাহলে অঙ্কটা কি হবে? তোমার রেজাল্টটা ফুল হয়ে যাবে। তাই 0 আর 6 6, 6 আর 2 7 8, 8 আর 1 9, 0 আর 5 5, 5 আর 0 5, 5 আর 4 6 7 8 9, 3 আর 2 5, 5 আর 4 একটু আমরা করেছি 9, 9 আর 0 9। ঠিক আছে, 4 আর 1 5, 5 আর 3 6 7 8। এটা বুদ্ধি করে দিয়েছে। তোমরা যদি মনে করো যে ও আগের অঙ্ক কত এরকমই ছিল, এটাও মনে হয় তাই হবে, দিয়ে দেওয়া যদি 9, তাই সংখ্যাটা যদি যোগ করার পরে 9 না হয় সেটা খেয়াল রেখেছে। যোগফল এবার বড় সংখ্যাটা সবাই আমার সাথে 8999 8999 সংখ্যাটা দেখতে পাচ্ছ? প্রস্তুত হয়ে যায় আমরা এর পরের অঙ্কের জন্য। একটু মুছি, আমি জানি তোমরা প্রায় করে ফেলেছো, তাই না? এবার 6 নম্বর অঙ্কটাতে যেতে চাচ্ছি। 6 নম্বর অঙ্কটা আমরা পড়ি। আমি পড়বো, তোমরা আমার সাথে পড়বে। 1023, 2401, 3243, 2310। চলো তুলে ফেলি, আমরা শেষ করতে পারবো। 1023 যোগ 2401 যোগ 3243 যোগ 2310। আমি এটা এবার মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যোগ করব, পাশে যোগ চিহ্ন দেখাবো। চলো, 0 আর 3 3, 3 আর 1 4, 4 আর 3 5 6 7, লিখলাম 7। 4 আর 1 5, 5 আর 0 5, 5 আর 2 6 7, 3 আর 2 5, 5 আর 4 আমরা জানি, একটু আমরা যোগ করেছি, আমরা ভুলে যাইনি, আমাদের এখনো মনে আছে। 5 আর 4 9, 9 আর 0 9, 2 আর 3 5, 5 আর 2 6 7, 7 আর 1 8, 8977। উত্তর 8977। ঠিক আছে, তুলে নাও। এরপরে আমরা আমাদের আজকে শেষ অঙ্কটা করব।
ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা হাতে রেখে যে অঙ্কগুলো সেগুলো করবো। তোমরা ক্লাস টুতেও সহজ করে অঙ্কগুলো করেছো, যোগ করার পরে কোনো সংখ্যা হাতে থাকতো না। তো বড় হচ্ছ, প্র্যাকটিস করতে করতে তোমরা কি দক্ষ হচ্ছ। এখন আমরা আস্তে আস্তে একটু একটু করে কঠিনের দিকে এগিয়ে যাবো, তাই না? ঠিক আছে, আমি মুছে ফেলি প্রিয় শিক্ষার্থীরা। আমাদের এর পরের অঙ্কটাতে আমরা যেতে চাই। 7 নম্বর অঙ্কটা, চলো সংখ্যাটা আমরা পড়ে নিই। 1402 যোগ 3056 যোগ 2210। তোমরা সাথে বলতে থাকো, 2210 যোগ 3120। কত নম্বর অঙ্ক? 7। আজকে এখানে শেষ করব। 1400, ফাঁকা করে লিখবো যেন তোমাদের বুঝতে সহজ হয়। 1402 যোগ 3056 যোগ 2210 যোগ 3120। যোগ চিহ্ন দাও, ব্র্যাকেট দাও। আমি জানি আমার আগে তোমরা পারবে। আজকে আমি করার আগে শূন্যের সাথে শূন্য যোগ করলে 0, শূন্যের সাথে 6 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 2 আর 1 3, 3 আর 5 6, 7 8, 8 আর 0 8, 1 2 আর 1 3, 3 আর 0 3, 3 আর 4 5 6, 3 আর 4 3 এর পরে 4 5 6 7, 3 2 5, 5 আর 3 6 7 8, 8 আর 1 9, 9788। দেখো তোমরা দেখতে পাচ্ছ। আশা করি সবকটা অঙ্ক আমার সাথে করতে পেরেছ, কারণ তোমরা তো এর আগেও করেছো, ক্লাসও করেছো আমার সঙ্গে, এবং অনলাইনেও আমরা 2-3টা ক্লাস করেছি অঙ্কে। তো নিশ্চয়ই প্র্যাকটিস করতে করতে আমাদের একটা কি ভালো দক্ষতা চলে এসেছে। এখন আরো আস্তে আস্তে একটু কঠিন অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো যোগেরই বিভিন্ন রকমের অঙ্ক আছে, সেগুলোই আমরা বিভিন্ন সময় করে যাচ্ছি। যেমন আগামী ক্লাস থেকে হয়তো আমরা শুরু করব যোগ করার পরে একটি সংখ্যা হাতে থাকবে, হাতে রেখে যোগ করা। তো ভালো পারার জন্য যে কাজটা তোমাদের করতে হবে, একটু বারবার প্র্যাকটিস করতে হবে। মানে প্রতিদিনই কিছু অঙ্ক তুমি করবে, ঠিক আছে? তাহলে দেখবে কি যে আস্তে আস্তে যে কঠিনটা আগাচ্ছে তোমরা ঠিকই ধরতে পারছো, করতে পারছো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। ভালো থেকো তোমরা সবাই। আসসালামু আলাইকুম।